স্নায়ুযুদ্ধের সময়ের একটি পুরনো কৌশল অনুসরণ করে পরমাণু অস্ত্রবাহী দুটি সাবমেরিন কৌশলগত অবস্থানে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পদক্ষেপটি এসেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের প্রতিক্রিয়ার কারণে। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনীতিকে মৃত অর্থনীতির দেশ বলে মন্তব্য করেছেন। তবে এই বক্তব্যকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন মেদভেদেভ। শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি ব্যর্থ হওয়ার পর ট্রাম্প মস্কোর আশেপাশে পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের এই সিদ্ধান্ত গত সপ্তাহে শুক্রবার রাতে আসে। এর আগে সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্টকে ডেড হ্যান্ড কৌশলের হুমকি দেন। ডেড হ্যান্ড হল স্নায়ুযুদ্ধ পরবর্তী এক ধরনের স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা পদ্ধতি, যা দেশের রাজনৈতিক নেতৃত্ব সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেলেও পাল্টা পারমাণবিক হামলা চালাতে সক্ষম। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হল শত্রুপক্ষকে নিশ্চিত ধ্বংসের বার্তা দেওয়া। পরমাণু অস্ত্রবাহী দুটি সাবমেরিন মোতায়েনের ঘটনায় ক্রেমলিন সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে দেশটির পার্লামেন্টের শীর্ষ সদস্য ভিক্তর ভোডেলাতস্কি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্বের মহাসাগরগুলোতে রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব সাবমেরিনকে রাশিয়ার আশেপাশে পাঠানোর নির্দেশ দিয়েছেন, সেগুলো দীর্ঘদিন ধরেই আমাদের নজরদারিতে রয়েছে। কৌশলগত এলাকায় পারমাণবিক সাবমেরিন স্থাপনের পেছনে যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতিরক্ষা ও শক্তির ভারসাম্য পুনর্গঠনের চেষ্টা দেখা যাচ্ছে। উভয় দেশই নিজেদের সাবমেরিন বাহিনীকে আধুনিকায়ন ও কৌশলগতভাবে কার্যকর করে তুলতে তৎপর। এক নজরে দেখা যাক মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাবমেরিন বহর। যুক্তরাষ্ট্রের সাবমেরিন শক্তি। আমেরিকার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন ওহিও ক্লাস। যুক্তরাষ্ট্রের রয়েছে ওহিও ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন। এসব সাবমেরিন গোপনে চলাফেরার ক্ষমতা ও নির্ভুলভাবে পারমাণবিক অস্ত্র ছোড়ার খ্যাতি রয়েছে। ওহাইও ক্লাস সাবমেরিনকে বুমার নামে ডাকা হয়। এটি অন্তত ১৪টি এখন সক্রিয়। দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য তৈরি এসব জাহাজ বড় ধরনের মেরামত ছাড়াই ১৫ বছর পর্যন্ত টহল দিতে সক্ষম। প্রতিটি সাবমেরিন ২০টি পর্যন্ত সাবমেরিন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এসএলবিএম বহন করতে পারে। এর প্রধান অস্ত্র হল ট্রাইডেন্ট ডি5 ক্ষেপণাস্ত্র। আমেরিকান ফাস্ট সাবমেরিন। যুক্তরাষ্ট্র ৩ ধরনের ফাস্ট অ্যাটাক সাবমেরিন পরিচালনা করে: ভার্জিনিয়া ক্লাস, সিউলফো ক্লাস ও লস অ্যাঞ্জেলেসের ক্লাস। ৬৮৮ ক্লাস নামে পরিচিত। এসব সাবমেরিন টমাহক ও হারপুন ক্ষেপণাস্ত্র এবং MK-48 টর্পেডো থাকে। এগুলো শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ধ্বংস, নজরদারি, তথ্য সংগ্রহ ও মাইন বসানোর কাজে ব্যবহৃত হয়। ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন। এটি সমুদ্রের নিচে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধ প্ল্যাটফর্ম। এতে রয়েছে বিশেষ অভিযানের জন্য আলাদা সুবিধা ও ডুবুরিদের জন্য লক ইন বা লক আউট চেম্বার। রাশিয়ার সাবমেরিন শক্তি। রাশিয়ার সাবমেরিন বাহিনী পৃথিবীর অন্যতম বৃহৎ। দেশটির বহরে রয়েছে প্রায় ৬৪টি সাবমেরিন, এর মধ্যে প্রায় ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন। এসব সাবমেরিন রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষার কেন্দ্রবিন্দু। রাশিয়ার নৌবহরের কাছে রয়েছে ৮টি বোরোই ক্লাস সাবমেরিন, এর প্রতিটিতে ১৬টি বুলাভা এসএলবিএম ও ৬টি ৫৫৩ মিমি টর্পেডো লঞ্চার রয়েছে। এসব সাবমেরিন পানির নিচে শত্রুর সাবমেরিন ধ্বংস করতে রকেট ও সমুদ্রতলের মাইন ছুড়তেও সক্ষম। প্রতিটি সাবমেরিনে শতাধিক নাবিক কাজ করেন। রাশিয়ার আক্রমণাত্মক সাবমেরিন। আক্রমণাত্মক সাবমেরিনগুলোর মধ্যে ইয়াসেন ক্লাস সবচেয়ে আধুনিক। এখন পর্যন্ত ৪টি সাবমেরিন রয়েছে এই শ্রেণীতে। আগের মডেলগুলোর তুলনায় এগুলো ছোট এবং কম সংখ্যক নাবিকের মাধ্যমে পরিচালিত হয়। প্রতিটি সাবমেরিনে 3M541 ক্যালিবার ক্ষেপণাস্ত্র ৫টি পর্যন্ত অথবা P800 অনিক্স ক্ষেপণাস্ত্র ৪টি পর্যন্ত রাখা যায়। ফলে স্থলভাগে দূরপাল্লার আক্রমণ ও সমুদ্রের যুদ্ধজাহাজ ধ্বংসে এই সাবমেরিনগুলো বেশ কার্যকর। যুক্তরাষ্ট্র ও রাশিয়া এখনও মহাসাগরের গভীরে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় লিপ্ত। স্নায়ুযুদ্ধ শেষ হলেও সেই সময়কার কৌশল ও অস্ত্র ব্যবহার প্রতিযোগিতা যেন আজও অব্যাহত। এই দুই পরাশক্তির সাবমেরিন মোতায়েন ও পারমাণবিক ক্ষমতা প্রদর্শন
প্রতিযোগিতা কেবল উত্তেজনা বাড়াচ্ছে না, বরং গোটা বিশ্বকে এই অস্থির ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। কেননা লস অ্যাঞ্জেলেস ক্লাস 688 ক্লাস হিসেবেও আমেরিকার যে পরিচিত সাবমেরিন, এই সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের সাবমেরিন বাহিনীর মেরুদণ্ড হিসেবে পরিচিত। অন্তত 24টি এখনো সক্রিয় রয়েছে।